গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আমি তো ভীষণ ভালো আছি। আর সানডে ছুটির পর চলে এলাম সকাল সকাল মানডেতে তোমাদের জন্য ভিডিও নিয়ে। এবং আজকের এই ভিডিওটা আমার জন্য, আমি এই ভিডিওটার ব্যাপারে খুব ইমোশনাল, কারণ আমার কাছে যারা আমার ইন্সপিরেশন বলতে পারো, সেই ব্লগার দুজন, মানে ইনসাইড আউটের অর্পিতা আর সৌহার্দ্য, তাদের ক্যাফে আউট অ্যান্ড বিয়ন্ড, সেটাতে যাবার অনেক দিনের আমার একটা স্বপ্ন ছিল। এর আগে গেছি, ক্যাফেটা যখন স্ক্র্যাচ থেকে স্টার্ট হয়েছিল, যখন ক্যাফের অ্যাড্রেসটা আবিষ্কার করতে পেরেছিলাম, আমার বাড়ির একদম কাছে তো তখন গিয়েছিলাম ছেলেকে নিয়ে অর্পিতা আর সৌহার্দ্যর সাথে দেখা করতে। হোপফুলি ওদের মনে থাকা সেটা সম্ভব নয়, কারণ ওদের প্রচুর ফ্যান্স। কিন্তু আমার তো ওদের সাথে যতবার মিট হয়েছে ততবার আমার খুব ক্লিয়ার মনে আছে। তো যাই হোক, সেইবার তখন ক্যাফেটা তৈরি হচ্ছিল। তারপর ক্যাফেতে আরেকবার গিয়েছি রিহুর জন্মদিনে। এই লাস্ট টাইম রিহুর জন্মদিনে গিয়েছিলাম, ভেবেছিলাম সৌহার্দ্য বা উর্পি যদি কেউ থাকে একটু দেখা হবে, কিন্তু ওরা ছিল না। তো আমি রিহুর জন্য কিছু দিতে গিয়েছিলাম। আর এইবার গেলাম খেতে, কারণ খাওয়ার জন্য আমরা অনেকবার অ্যাটেম্প নিয়েছিলাম, কিন্তু কোনোবারই সেটা পসিবল হয়নি। কারণ যখনই গেছি দূর থেকে দেখেছি লম্বা ওয়েটিং টাইম। আমার ছেলে বলেছে না, আমার দাঁড়ানো যাবে না, চলো অন্য জায়গায় চলে যায়। এবং এইবারেও স্যাটারডেতে আমরা সন্ধ্যাবেলা গিয়েছিলাম, এইবারেও বেরোনোর সময় বাবু একই কথা বলে বেরিয়েছিল, মা যদি লম্বা ওয়েটিং টাইম থাকে তাহলে কিন্তু অন্য জায়গায় যাবো, বি প্রিপেয়ার। আর আমি ঠাকুরকে ডাকতে যাচ্ছিলাম, ঠাকুর প্লিজ ওয়েটিং টাইম যেন না থাকে, তাহলে এইবারও আমার খাওয়া হবে না ওখানে। খাওয়ার থেকেও বড়ো কথা, আমার না রেস্টুরেন্টের ভেতরে গিয়ে ফিল করতে ইচ্ছে করছিলো। কারণ কি, একদম মানে প্রত্যেকটা ওদের ব্লগ আমি একদম দুবার তিনবার করে খুঁটিয়ে দেখি। রিহু হচ্ছে ভীষণ ফেভারিট, তো সেই কারণে আমার ওদের রেস্টুরেন্টে খেতে যাওয়ার ইন্টারেস্টটা অসম্ভব ছিল। যাক, ফাইনালি এইবার সেই সৌভাগ্যটা হয়েছে, গেছি খেতে। সৌহার্দ্যকে দেখেছি, অর্পিকে দেখেছি, আরও একবার দেখার সৌভাগ্য হলো। সৌহার্দ্যর সাথে একটু কথাও বলেছি। আর আমি সত্যি কথা, মানে হয়তো কেউ বলবে যে এটা কী হচ্ছে, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু আমি ওদেরকে প্রচণ্ড পছন্দ করি। আর ওদেরকে দেখেই হয়তো, ওদের এই এনার্জি দেখেই হয়তো আমার নিজের এনার্জি এসেছে, আর নিজের ব্লগের জার্নি স্টার্ট বলতে পারো, ভিডিও করার জার্নি। কারণ আমার এত এনার্জি, এত পজিটিভ ইন্টারেস্ট কোনো দিন ছিল না যে আমি নিজের একটা চ্যানেল ওপেন করতে পারি। আর সেটা কাউকে দেখে তো মানুষের ইন্সপিরেশন আসে, আমার ইন্সপিরেশন কিন্তু ওদেরকে দেখে, ওদের প্রত্যেকটা জার্নি, প্রত্যেকটা মোমেন্ট আমি দেখে আমি বুঝেছি যে যে কোনো সিচুয়েশনই আসুক, ওদের ভিডিও করার এনার্জি কখনো ডাউন থাকে না। আর সেই কারণেই আমার মনে হয়েছিল যে একটা শুরু করা যেতে পারে, একটা পজিটিভিটি থাকে, একটা ভিডিও করার একটা জার্নি স্টার্ট হলে, এই যে ঘুরে বেড়ানো, কত জিনিস দেখা, জানা, শেখা। তো স্ক্র্যাচ থেকে স্টার্ট করেছি, তো সেই স্টার্টিংয়ের যে জার্নির যে স্ট্রাগেলটা, সেটাও আমি এনজয় করছি। কখনো ডিপ্রেসড হই যে হচ্ছে না কিছু একটা নতুন কিছু আনতে হবে। আবার কখনো যখনই ভিউজ খুব ভালো হয়ে যায় তখন খুব এনজয় করি। তো সবে মিলে জার্নিটা আমার খুব, আমি মানে এনজয় করে কাটাচ্ছি। আর সেটা আমি ওদেরকে দেখে শিখেছি যে প্রত্যেকটা মোমেন্ট কী করে বাঁচতে হয়। তো মানে জীবনে স্ট্রেস থাকবে না এরকম জীবন কারণ নেই, প্রত্যেকের জীবনে স্ট্রেস আছে। সেই স্ট্রেসটাকে আঁকড়ে নিয়ে ওই সারাক্ষণ কিছু হচ্ছে না ভেবে তো লাভ নেই, তাতেও কিছু হবে না ওই ভাবনা থেকেও। তাই যতটা পজিটিভ থাকা যায়, আর এই চ্যানেলটা হচ্ছে আমাকে সেই পজিটিভিটিটা দেয়। আমার খুব ভালো লাগার একটা স্বপ্ন বলতে পারো আমার এই চ্যানেল। যদি কোনো দিন একে আমি বড় করতে পারি, একটা জায়গায় নিয়ে যেতে পারি, তাহলে সেটা আমার একটা স্বপ্ন সার্থক হবে বলতে পারো। আর এই রকম সমস্ত স্বপ্নগুলো দেখার জন্য ইন্সপিরেশন লাগে, আর সেই ইন্সপিরেশন হচ্ছে সৌহার্দ্য আর অর্পিতা। তো যাই হোক, অনেক কিছু বকবক করে ফেললাম। রেস্টুরেন্টের খাবারের ব্যাপারে একটা কথাই বলতে পারি যে ফুড কোয়ালিটি নো ডাউট অসম্ভব ভালো। আর ওরা ওই ক্যাপাচিনোর সাথে একটা কুকিজ দিয়েছিল, অসম্ভব টেস্টি কুকিজটা। আমি একটা কুকিজ মানে মুখে দিতেই একদম মেল্ট হয়ে যাওয়ার মতো। আমার ফুড কোয়ালিটি প্রচণ্ড ভালো লেগেছে।
তবে হ্যাঁ, একটু ওয়েটিং টাইম বেশি, কারণ খাবার মানে অর্ডার করার পর ওরা একটা একটা করে ডিশ প্রিপেয়ার করছিল আর দিয়ে যাচ্ছিল। তো আমার ছেলে একটু ধৈর্যহারা হয়ে যাচ্ছিল তার জন্য, কারণ ওর মেন ডিশটাই তো আসছিল না, সবার শেষে এসেছে। কিন্তু সেই জিনিসটা আমি অ্যাজ আ কাস্টমার আমি বলতে পারি যে আমার মনে হয়েছে ওরা ফ্রেশলি কুক করে খাবারগুলো সার্ভ করছিল, তাই জন্য ওদের টাইমটা একটু বেশি লাগছিল। বাট মানে অ্যাম্বিয়েন্স, ফুড কোয়ালিটি সব কিছু অসম্ভব সুন্দর ছিল। খুব এনজয় করেছি স্যাটারডেটা। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের একটা একটা সাবস্ক্রিপশন আমাকে এত এত এনার্জি দেয়